দেশের লোকজন বলে লোকটা হিন্দু হলে কি হবে, লোকটা খুব সত্যবাদী। যার ঈমান নাই সে সত্যবাদী হতে পারে না। মনে রেখো মুসলমান, কোন কাফের মুশরিক বেঈমান কখনো সত্যবাদী হতে পারে না। কাফের মুশরিক বেঈমান যদি সত্য কথা বলে, তারে সত্যবাদী গুণে গুণান্বিত করা যাবে না, বলতে হবে তার কথাটা সত্য। কারণ ঈমান আনা ছাড়া সত্যবাদী হবার কোনো সুযোগ নাই। সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না, জান আর মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তা সত্যবাদী হতে কি লাগবে? ঈমান লাগবে। কথা বলেন, ঈমান লাগবে। ঈমান আনার পর সত্য বললে সত্যবাদী। ঈমান যার নাই, সারা দিন সত্য বললেও সে সত্যবাদী হতে পারবে না। বলা হবে তার কথাটা সত্য, তার কথাটা সত্য, তাহলে আমরা সত্যবাদী হব। এরপর আল্লাহ বলেন ওয়াল কানিতিন। কানিতিনের তরজমা করা হয়েছে যারা বিনয়ী, এটা পরিপূর্ণ তরজমা না। ইমাম কুরতুবী কানিতিনের ব্যাখ্যা করেছেন, কানিতিন মানে আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বক্ষণ যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসে না ভাই, 24 ঘন্টা কি ইবাদত করা যায় না? প্রশ্ন আসে। এটার অর্থ কি? এটা হচ্ছে ইবাদত কম হোক কিন্তু তাতে মুদাওয়ামাত, নিয়মিত ইবাদতটা করতে হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাতুম মুনাওয়ারাতুম মুবারাকাতে প্রবেশ করে দেখেন আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা বসা। বুখারী শরীফে মহিলার নাম কি আসে নাই, সরাতে এসেছে। মহিলার নাম ছিল খাওলা আল আসাদিয়া। খাওলা আল আসাদিয়া, তিনি বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা মান হাজিহি, মেয়েটাকে? আম্মা জান আয়েশা প্রশংসা করতে লাগছেন, ইনি হচ্ছেন সেই মেয়ে যিনি কিনা রাতে এত রাকাত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা অনেক বেশি নামাজ পড়ার মধ্যে ফজিলত নাই, হাদিসের বিষয় এটাই ভাষ্য। তোমাদের উপর সেটাই আবশ্যক যা তোমাদের সাধ্যে কুলায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইয়ামান্নুল্লাহু হাত্তা তামান্নু, আল্লাহর কসম মনে রেখো আয়েশা, তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না। এটাকে বলে মালালা। মালালা হচ্ছে ইস্তেকসালুশ শাই সুম্মা নুফুরু আনহু, কোন জিনিসকে বোঝা হিসেবে নেওয়া, পরে আর বোঝা বইতে না পেরে ছেড়ে দেওয়া। যেমন মনে করেন আপনি নিয়ত করছেন প্রতিদিন রাতে 60 রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদ। কথা বলেন, এটা পছন্দ করে নিছেন না? এখন কয়দিন পড়তে পারবেন 60 রাকাত নামাজ? এক সপ্তাহ, 10 দিন। তারপরে দেখা গেল তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরই পড়তেছেন না। এটা মালালা। এইরকম ইবাদত আল্লাহ পছন্দ করেন না। কিন্তু 4 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়তে পারবেন, ঠিক না? হাদিসের শেষে বারতে এসেছে, আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, ইন্না আহাব্বাদ দীনি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, আল্লাহর নিকট প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 100 রাকাত নামাজ পড়লেন আবার ছেড়ে দিলেন, এতে আল্লাহ খুশি হন না। প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়েন, আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। তাহলে কানিতিনের অর্থ কি? আল মুদাওয়িনিনা ফি তাআতিল্লাহ,
যারা নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, বলেন সুবহানাল্লাহ। এই গুণাবলীগুলো অর্জন করব ইনশাআল্লাহ, কথা বলেন। তারপর হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে। সুবহানাল্লাহ। আমরা খরচ করি আল্লাহর পথে? কোথায়? খরচ যে কি তাই তো বুঝি না। আমরা মনে করি ওয়াজ মাহফিলে দিলাম, মসজিদ মাদ্রাসায় দিলাম, এতটুকুই যথেষ্ট না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, ইয়াতিম মিসকিনকে খাওয়াবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, যার খাদ্য নাই তারে অন্ন দিবেন, যার ঘর নাই তারে ঘর দিবেন, যে ছেলেটা স্কুলে পড়তে পারে না তারে বই কিনে দিবেন। এমনকি আপনি যে আপনার স্ত্রী সন্তানদেরকে লালন পালন করতে খরচ করেন, যদি নেক নিয়তে করেন, সেটাও ইনফাক ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যে তোমার হাতে তোমার স্ত্রীকে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি তালাশ করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে সাদাকার সওয়াব দিয়ে দিবেন। দেখছেন, খাওয়াবেন নিজের বউরে, আমার নামায় কি হবে? সদকার সওয়াব। সুবহানাল্লাহ। বউটাও খাওয়ার নাকি অভ্যাস আছে না? শুধু মারেন পিটেন? কথা বলে। স্বামী যদি স্ত্রীকে খাওয়ায় দেয়, দৈনন্দিন সম্পর্কটা কত মধুর হবে না ভাই? কথা বলে। অধিকাংশ লোক তো অবিবাহিত, বুঝবে কি বলে না। যারা বিয়ে করছেন তারা তো বলবেন, আপনার স্ত্রীকে যদি মুখে খাদ্যের লোকমা তুলে দেন, সম্পর্কটা মজবুত হবে না? আপনার তো কুমিল্লার পাশে, আগে তো কুমিল্লাতেই ছিলেন নাকি? জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি তালাক হয় বাংলাদেশে কুমিল্লায়, কারণ সবচেয়ে বেশি পরকীয়া কুমিল্লায়। জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি বউ পিটায় বরিশালের লোক, তারপরে 2 নম্বরে খুলনা। আমি বরিশাল, খুলনা আর কুমিল্লার বদনাম করছি না, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলছি। চিন্তা করেন মুসলমান, স্ত্রীকে খাওয়ালে কখন সওয়াব? যখন আপনার নিয়ত থাকবে আমার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, আমার কলিজার টুকরা সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালাবেন, আপনার কষ্ট লাগবে না, সওয়াবের আশা থাকবে সেখানে। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? নিয়ত এটা থাকবে, সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, ওদের লালন পালনের দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি আল্লাহর খুশির জন্য করছি। যত টাকা কামাই করবেন, সংসারে খরচ করবেন, আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন ইয়তীম আর মিসকিনকে খেয়াল করলে। ইয়তীম আর মিসকিন। তাফসীর কুরতুবীতে এসেছে, এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত, নরম হয় না। আমাদের মনটাও শক্ত। আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশনের বক্তা স্টেজে উঠলে। 1 ঘন্টা লাগে ওয়াজ করে মানুষের মন নরম করতে, তারপর দেখা যায় বক্তা যত ঘাম ঝরাইছে তত কালেকশন হয় না। তার কারণ আমাদের মনটা কি শক্ত। মন নরম করা আমলটা দিয়ে দিচ্ছি, শুনে রাখেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনটা খুব শক্ত, নরম হয় না। আল্লাহর হাবিব তাকে আমল দিলেন, ইনসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, ইতিমের মাথায় হাত বুলাও আর মিসকিনদেরকে খাওয়াও, আল্লাহ তোমার মনটা দ্রুত নরম করে দিবেন। এই আমল করবেন ইনশাআল্লাহ। ইতিমদেরকে বুকে জড়ায় মাথায় হাত দিবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। বুঝলেন? এই ইতিম মিসকিনকে খাওয়ানোর ফজিলত পাওয়া যায় মাদ্রাসায় যে লিল্লা বোর্ডিং এ দিলে, কারণ ওখানে সব ইতিম বেশি থাকে। বেসরকারি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নাই, জনগণের টাকা দিয়ে তাদের চলতে হয়।
আর জনগণের টাকায় চলার কারণে তাদের পক্ষে ইসলামী আন্দোলনে মাঠে নামা সম্ভব হয়। সেই জন্য আমি কওমি মাদ্রাসা সনদের পক্ষে না, বিপক্ষে। কারণ সনদ পেয়ে গেলে গলায় রশি, গলায় কি গলায় রশি, রশি। আন্দোলনে নামতে গেলে বাধা দিবে, চাকরি থাকবে না, বেতন বন্ধ করে দিব। এখন যেমন আছে এটাই ভালো আছে, দিনের স্বার্থে দেশের স্বার্থে মাঠে নামা যায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন। তো জনগণকে বেশি দৃষ্টি দিতে হবে। আমি কোন মাদ্রাসার বিরোধী না, আমি মনে করি দিনের খেদমতে আলিয়া মাদ্রাসারও অবদান আছে, কওমি মাদ্রাসারও অবদান আছে। কওমি মাদ্রাসা ইলমি ময়দানে বেশি খেদমত করছে, আর রাষ্ট্রীয় বিভিন্ন পদে মানুষ সরবরাহে আলিয়া মাদ্রাসা কাজ করতেছে, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, ইয়তীম মিসকিনের প্রতি দৃষ্টি রাখবেন। আর শুধু ইয়তীম মিসকিনকে দিলে আল্লাহ খুশি হন না, মানুষ ধনী মানুষও যদি ধনী মানুষকে মেহমানদারি করে আল্লাহ খুশি হয়ে যায়। আপনার মেহমানদারি করেন? জি না। মেয়ের বিয়েতে দাওয়াত দেন সব ধনী মানুষকে, আর গেটের সাথে থাকে টেবল, এর মানে খেয়ে যান দিয়ে যান। বিগত 16 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের প্রত্যেকটা বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। এখানে গরিবের দাওয়াত নাই, সব ধনী মানুষের দাওয়াত। খায় 500 টাকা, দেয় 10,000 টাকা। শহরে তো আরো বেশি। মানুষকে খাওয়াতে হবে কার খুশির জন্যে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে পানাহার করাই কোন বিনিময়ের জন্য নয়, কৃতজ্ঞতা পাবার জন্য নয়, শুধুমাত্র আমাদের রব আল্লাহর খুশির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুশির জন্য যে মেয়ের বিয়েতে মানুষকে খাওয়াবে, সে কি শুধু ধনীকে দাওয়াত দিবে না, গরিবকেও দাওয়াত দিবে? কথা বলে না। তাহলে দেখি সময়, টাইম দেখি 4টা পর্যন্ত আছে, কষ্ট হবে না তো? তাহলে ভাইরা কি করতে হবে? মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, জিহাদের পথে দিবেন, ইসলামী আন্দোলনে দিবেন, গরিবকে খাওয়াবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, চিকিৎসা সেবা বঞ্চিত মানুষকে চিকিৎসা দিবেন। আল্লাহর খুশির জন্য যেভাবেই খরচ করেন, আপনি মুনফিকিনের কাতারে শামিল হয়ে যাবেন। 5 নাম্বারটা বলবো, ওয়াদা দিলে যে আমল করবেন সবাই। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ক্ষমা প্রার্থী যারা, আল্লাহু আকবার। মনে রাখবেন মুসলমান, এই দুনিয়ায় কোন বুজুর্গ আল্লাহর ওলি হতে পারে নাই শেষ রাতে না জেগে। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, শেষ রাতে প্রথম আকাশে আমার আল্লাহ বান্দাকে ডেকে বলেন, কে আছো? ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছো অভাবগ্রস্ত? আমি অভাব পূরণ করে দিব। কে আছো অসুস্থ? আমি আল্লাহ সুস্থ করে দিব। ঠিক সেই সময় যে বান্দা ঘুম থেকে উঠে পবিত্র হয়ে কিছু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত পেতে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেককার বান্দাকে তার ওলির কাতারে জায়গা করে দিবেন। 24 ঘন্টা, 1টা ঘন্টা আল্লাহর জন্য খাস করেন। কটা ঘন্টা? 1 ঘন্টা। আপনাকে আল্লাহকে পেতে 24 ঘন্টা ইবাদত করতে হবে এমন না, কিছু সময় আছে। এর মধ্যে অনেক বড় একটা অফার, শেষ রাতের শেষ সময়। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে কিছু তাহাজ্জুদ নামাজ পড়বেন, তারপর বসে থাকবেন, ফজরের আগ পর্যন্ত রোনাজারি করবেন। কি লাগবে সব চান। এই দুনিয়ায় কোন রাজা বাদশার এমন কোন দফতর নাই যা 24 ঘন্টা খোলা থাকে, আছে? কোন রাজা বাদশাহ, কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের কার্যালয় 24 ঘন্টা খোলা থাকে না। সামান্য একজন মন্ত্রী এমপির অ্যাপয়েন্টমেন্ট নিতে প্রটোকল মেনটেন করতে হয়। ইউনূস সাহেবের কাছে যেতে পারবেন এখন? কথা বলেন।
আগে তুমি গ্রামীণ ব্যাংকে, এখনো আছে গ্রামীণ ব্যাংক ওনারই, আগে তুমি বাড়ি বাড়ি ঘুরতেন, কথা বলেন, সহযোগিতা করতেন, এই সুদ টুদ দিতেন, মাইক্রো ক্রেডিট। এখন তুমি প্রধান উপদেষ্টা, আপনি সময় পাবেন? অন্তত 7 দিন দৌড়াতে হবে তার অ্যাপয়েন্টমেন্ট পেতে, ঠিক না? আমার আল্লাহর কাছে চাইতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, প্রোটোকল লাগে না, শুধু ইমানদার হলেই চলে। শেষ রাতে হাত তুলে যদি আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর নেককার বান্দা হতে পারবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, বলেন সুবহানাল্লাহ। যুবক বন্ধুদের বলে যাই, সারা রাত তোমরা ফেসবুকে সময় নষ্ট করো, খেলা দেখো, নাচ গান দেখো, চায়ের স্টলে আড্ডা দাও, স্টেডিয়ামে সময় দাও, এসব কিছু তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো, রাত যদি জেগেই থাকো, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর না পড়ে ঘুমাতে যেও না, ঠিক কিনা বলেন? কিন্তু উত্তম সে যে প্রথম রাতে ঘুমায়, শেষ রাতে উঠে যায়। আর খারাপ মানুষ প্রথম রাতে জাগে, শেষ রাতে ঘুমাইতে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে বকরি বাচ্চা দেয় বছরে কম, কিন্তু বকরির সংখ্যা বাড়ে, কুত্তা এতগুলি বাচ্চা দেয়, কুত্তার সংখ্যা বাড়ে না কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, তার কারণ বকরি প্রথম রাতে ঘুমায়, শেষ রাতে উঠে যায় আল্লাহর জিকির করে, আর কুত্তা সারা রাত ঘুরে ফজরের আগ দিয়া ঘুমায়। কথা বুঝেন নাই ভাই? তা আপনারাও যদি সারা রাত ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, আড্ডা দেন, আর রাত 3টায় যান ঘুমাতে, তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরই তো থাকবে না, লানত তো আসবে। টাকা কামাই করবেন, বরকত পাবেন না, সুন্দরী বউ আনবেন, শান্তি পাবেন না, টাকার পাহাড় হবে, রোগ বালাই যাবে না। রাতে অন্তত 1 ঘন্টা জাগতে হবে ফজরের আগে, ওযু গোসল করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যা দরকার তা চেয়ে নেবেন। দিনের বেলা যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়বেন তো ভাই ইনশাআল্লাহ। 40 যাদের বয়স পার হয়েছে তাদেরকে তো আমি মনে করি প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ পড়া উচিত। আমি সুনান তিরমিজি, খাতিব তাবরিজি একটা হাদিস রওয়ায়াত করছেন, আমি এটা বলি বিষয়টা শেষ করছি ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। খাতিব তাবরিজি রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতের ভিতরের এই কামরাগুলো আল্লাহ কাকে দান করবেন? আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম,